বারাসাতের মানুষ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির 95% কর্মী চাইছেন যে বারাসাতের ভূমিপুত্র কেউ হোক এবং এমন একজন হোক যার স্বচ্ছ ভাবমূর্তি আছে, বা যিনি শারীরিকভাবে সুস্থ, বা যিনি হেরে যাওয়ার পরেও যিনি বারাসাতের কর্মীদের সঙ্গে থাকবেন, মানুষের সঙ্গে থাকবেন। যিনি যার নাম প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছে তাকে সম্মান জানিয়ে বলছি যে তিনি গতবারে তাকে বারাসাতের প্রার্থী করা হয়েছিল, কিন্তু তিনি হেরে যাওয়ার পরে কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে যাওয়ার পরে 6 মাস বারাসাতের কর্মীদের সঙ্গে, নাগরিকদের সঙ্গে কার কোনো সম্পর্ক ছিল না। দীর্ঘ 4.5 বছর ধরে তিনি এক প্রকার দলের কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। এছাড়াও তিনি একটা সময় বারাসাতে থাকতেন, তার আগে তিনি গোবরডাঙ্গায় থাকতেন, তার আগে শোনা যায় তিনি বাংলাদেশে থাকতেন, এবং বর্তমানে তিনি বারাসাত ছেড়ে গত 4 বছর আগে মধ্যমগ্রামের ফরচুন সিটিতে তিনি থাকেন, স্থায়ী বাসিন্দা, রাত্রিবাস করেন। তো তিনি কখনোই দাবি করছেন তিনি ভূমিপুত্র, তিনি ভূমিপুত্র নন। যিনি রাত্রিবাস করেন মধ্যমগ্রামের ফরচুন সিটিতে একটা ফ্ল্যাটে, বারাসাতের মানুষের রাত্রেবেলা যদি তাকে দেখা করতে যেতে হয় বা জিতে যাওয়ার পরেও তাকে ফরচুন সিটিতেই যেতে হবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনিও বহিরাগত, তার বিধাননগরে তার বাড়ি। তাকেও মানুষ যদি তাকে কোনো কাজের জন্য তাকে খুঁজতে হয়, চিরঞ্জিত চক্রবর্তীর মতো তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। যার জন্য বারাসাতের মানুষ চাইছে যে যিনি ভূমিপুত্র হিসাবে এখানে 24 ঘন্টা যাকে পাওয়া যাবে তাকেই প্রার্থী করা। অবশ্যই বহিরাগত, রাত্রিবাস যেখানে করে, ভোটার লিস্টে নাম থাকলেই তিনি ভূমিপুত্র হন না। বারাসাতে ভূমিপুত্র হতে গেলে তাকে রাত্রিবাস করতে হবে, 24 ঘন্টা তাকে থাকতে হবে। সেক্ষেত্রে বারাসাতে আমার জন্মস্থান বারাসাত, এবং দীর্ঘ 59 বছর ধরে আমি বারাসাতে বসবাস করি। তো দল সিদ্ধান্ত নিচ্ছে, এবং দলের সিদ্ধান্তের প্রতি আমি পূর্ণ মর্যাদা রেখে বলছি যে সিদ্ধান্ত এর আগেও দল অনেক কিছু নিয়েছে। গত লোকসভা নির্বাচনের সময় দল এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের বারাসাত লোকসভাকে জেতা সিটটাকে আমাদের হারাতে হয়েছিল। বারাসাতে যিনি যাকে দল প্রার্থী করেছিল স্বপন মজুমদার, তিনি বনগাঁ দক্ষিণের বিধায়ক ছিলেন, তাকে হঠাৎ করে অজ্ঞাত কারণে তাকে এই দলের এখানে বারাসাতের লোকসভার প্রার্থী করালো, এবং তারপরে তিনি হেরে গেলেন। তারপরে তার কোনো আর বারাসাতে তার সঙ্গে কোনো সম্পর্ক রইল না। শঙ্করবাবুর মতন একই পরিস্থিতি, যার জন্য কিন্তু কর্মীরা চাইছিল যে অন্তত একজন, যে কোনো একজন ব্যক্তি হোক যিনি বারাসাতের সঙ্গে তার নিবিড় সম্পর্ক থাকবে। এবং আপনারা জানেন